O Mars Stanley Chitam Shalmario Shangrong Shalo Hor Damchi Te Shoti Thamri Tami Tongmani Jarawo Ambasha Betirandi Habanogo Nanka Kirima Shinsake Hor Hor Butare Birindi Arongni Jaitung Mumbai O Horno Yafo Tubulaikha O Pati Bugnorugui Cherini Nabagi Onkorka Ambasha Thanani Police O Cheri Naimungni Bishingtui Tini Tang Shalo Ambasha Thanani Police Rok Fai Shokpaikha Veterinary Habanogo Veterinary Habanoni Dr. Rotonda Shaiknarkha Sang Firangni Short Circuit Nangina O Hor Nang Fikana Hani Tamani Himba Habanogo Tongo Kabangma Freeze Rock Te Arotoriza Kabangma Vaccine Rock O Freeze Dina Hor Nangkhana Hani Hakamung Dr. Roton Dashni Fiaba Babasha Fashingtui Kabangma Kefik Manai Drugs ni kota Te Syringe Rock Kivlai Mani Mangpili Bahino Dadak Shida Kashifagya Te O Veterinary Habanogo Kuri Kebopano Security Guard Rock Kebo Kefik Mani Sawi Kefik Halogo Veterinary Habanogo Hor da Franfaka Eba Shak Shakta Freeze ni Short Circuit Nangai Hor Nangkhana Abnoti Tabukbo Cheri Naitongo Ambasha Thanani Police আচ্ছা হেরা কেমনে আছে এটা উপরে দিয়া আচ্ছা আচ্ছা এখান থেকে স্টার্ট হয়েছে না এই যে বোতলগুলো রাখি কেন কেমন জায়গা বাপরে হয়তো হয়তো কি হয়তো মেস লাইট ওই যে কোটা আছে কি কোটা মনে না কোটার মুখ হ্যাঁ হ্যাঁ নিজের সিরিঞ্জ আছে না ওই দেখো কোটা মা কোটা প্রচুর ধীরে না তো প্রচুর কোটা ধরো না এইট সুইটস থাকলে কত সিরিঞ্জ এই দেখো কোটা না তার কোটাটি ফারায় না সরো সরো এই যে কোটা হ্যাঁ হ্যাঁ যে গ্রিন তারপরে তোমার ইয়েলো পিঙ্ক পুরো ভূত 이디 목걸이 돼. কমপ্লেক্স এখানে চারটা আছে একটা হচ্ছে হসপিটাল অ্যানিমাল হসপিটাল আর একটা ডিভিএমএস এটা ডিস্ট্রিক্ট ভেটেরিনারি মেডিসিন স্টোর একটা পিছনে একটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিস্ট্রিক্ট এআই কোঅর্ডিনেটর স্টেশন এখানে আর পিছনে আছে ডিআই ল্যাব তো এই চারটা নিয়ে এই কমপ্লেক্সটা তো 13 তারিখে এখানে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা আমরা ট্রেনিং হল ছিল এখানে টেবিল চেয়ার পড়ছে এবং ওই পাওয়ার কাটের দরুন পাওয়ার কাটতে করতে যেহেতু সেফটি একটা ব্যাপার আছে আমরা কিছু ভ্যাকসিন নষ্ট হয়েছে কিন্তু এর আগে আমরা বেশিরভাগ মোটামুটি আমরা ডিসপাস করে দিয়েছি ডিস্ট্রিক্টের বিভিন্ন স্থানে তো এই ঘটনার পরে 19 তারিখ আমরা যখন অফিস যথারীতি খুলছি দেখলাম যে পিছনের পার্টটা থেকে কেসিং থেকে সব তারগুলি মানে ছুটায় নিয়ে গেছে তো আমরা হঠাৎ করে দেখলাম হসপিটালে তো অনেক জিনিস আছে কিন্তু তারগুলো নিয়ে গেছে এটা গেলে তারপরে পিছনে গ্রিল কাটা এই যে আমরা যে গ্রিল আছে এই যে গ্রিল এই গ্রিলটা কাটতে মানে একজন আরামসে দেখতে পারবো গ্রিলগুলো কাটা আচ্ছা কি কারণে হইতে পারে এটা ফায়ারটা এখানে তো আমরা অনেকগুলো ফ্রিজ চলে যে ডিএমএসে পুরো ডিস্ট্রিক্টের ভ্যাকসিন থাকে অ্যানিমাল ভ্যাকসিন লাইভস্টক ভ্যাকসিন তো ফ্রিজগুলো 24 আওয়ার্স চলে সারা বছর চলতে হয় যেহেতু ভ্যাকসিন প্রিজারভেশনের ব্যাপার এখানে তো হয়তো আমরা প্রাইমারি যে সাসপেকশন আছে ওইটা আমরা হতে পারে এটা শর্ট সার্কিট থেকে হতে পারে কিন্তু আমরা ইদানিং আমরা লক্ষ্য করতেছি আমরা যে ল্যাবের জাস্ট পিছনে ওয়ালটার লগে এখানে যে ড্রাগস পাক যে নিয়ে তারা প্রচণ্ড গতিবিধি আমরা লক্ষ্য করছি আমরা যে নতুন ম্যাডাম জয়েন করছি নতুন ভেটেরিনারি অফিসার জানলাটা খুললে তারা ওখান থেকে দূরে পালায় জায়গা আমি আপনার দেখাবো জায়গাটা
এখানে সিরিঞ্জ অব্দি আছে, আপনি সিরিঞ্জ দেখতে পাইবেন। তারা যে ব্লাড নেয় এখানে এই ব্লাডগুলো কিন্তু ব্ল্যাকিশ হয়েছে না, এই খুব রিসেন্ট ব্লাড নিচ্ছে, মানে তারা যে ইয়া করে। তারপরে এখানে আপনি বিভিন্ন কৌটা দেখতে পারবেন, বিভিন্ন কালারফুল কৌটা এখানে একটা জায়গাটা আছে, মানে বাইরে থেকে কিছু দেখা যায় না, এটা জাস্ট আমরা ওয়ালের পিছনে। তো আমরা পুলিশের কাছে এটা পুলিশ একটু আগে গেছে, আমরা আগে একটা জিডি এন্ট্রি করাইছি, অক্ষণে করে করাবো, এবং পুলিশটা আমি দেখাইছি পিছনের জায়গাটা যে জায়গাতে তারা আমরা গতিবিধি দেখি, এবং তারা এটা দেখাইছে আমরা যে কয়েকটা লোহার জিনিস হয়তো বা নিতে চেষ্টা করছে, তারা টানাটানি করছে, নিতে পারছে না আর কি। আর এখানে দড়ি টড়িও আছে পিছনে, এটা যারা ইদানিং আমরা যেটা আমরা লক্ষ্য করছি। তো আমরা পুলিশ এটা আমরা অ্যাসিওর করছে যে তারা এইখানে আমরা একটা প্রোটেকশন দিব যাতে এরকম ইয়ে না হয়, তারা সিভিল ড্রেস এখানে তো আমরা ফ্রিজগুলো অনেকগুলো 8-10টা ফ্রিজ আছে, যেটা আমরা সারা বছর চলে, মানে এটা আমরা 1 মিনিটের লাগে বন্ধ করতে পারি না। তো হয়তো বা কোনো এই কারণে হইতে পারে, যেহেতু এটা 24 ঘন্টা চালানো থাকে। আমরা প্রাইমারি যেটা আমরা এক্স্যাক্টলি তো বলতে পারি না, যে আমরা এটা তারের জাংশন আছে, যেহেতু অনেকগুলো ফ্রিজ আছে, তো হয়তো বা কোনো কারণে এখানে স্পার্ক হয়েছে বা এটা আমরা ট্রেনিং হলে কিন্তু লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কেমন কেমন ক্ষতি হয়েছে? ক্ষতিটা অ্যাকচুয়ালি আমরা স্যার একটা টিম বানাবো, ওইখানে আমরা ইয়া করবো, কারণ এটা তো অনেক আগের ফ্রিজ, এটার মূল দেখতে সেটা। আর ফায়ার সার্ভিস অলরেডি তারা জিনিস ইয়া করে নিছে, মানে কিতা ক্ষতি হয়েছে। তো একজ্যাক্ট যে আমরা অ্যামাউন্টটা আমরা স্যারের টিম করে দিব, ওইটা আমরা প্রাইস দেখে সেটা আমরা করতে দিই। আপনি পরিচয় দিয়ে দেন। আমি ডক্টর রতন দাস, ভেটেরিনারি অফিসার, আমবাসা ব্লক।